গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সুস্থ আছি। তো কালকের উদ্দেশ্যে আমরা বেঁচে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। যেহেতু অনেক দিন থাকা রইলো মায়ের বাড়িতে, এবারে তো ফিরতেই হবে। এটা তো সবারই একটাই বলে না, তখনও মায়ের বাড়ি একটা ইমোশন, একটা ছোটোবেলারও জন্মগত অভ্যাস, অধিকার সব থাকে ওই ঘরে। কিন্তু বিয়ে হওয়ার পরে ওইটাই ঘর পর হয়ে যায়। শুধু আমার ক্ষেত্রে নেই, এটা সবারই ক্ষেত্রে। তখন ওই ঘরটা যাওয়ার জন্যে ভাবতে হয় মানুষকে, কি কখন যাব, আবার আসতে হবে, ঘরে তো ফিরতে হবে। আগে জানেন এইসব সবাই কারোর টেনশন থাকতো না। বিয়ের আগে এইসব কারোই টেনশন থাকে না, কি আবার ফিরতে হবে বলে। জানি তো কি ওটা তো বাড়ি, যেতে তো হবে। কিন্তু এখন বাড়ি অন্য হয়ে গেছে, আর ওইটা হয়ে গেছে আমাদের আত্মীয় বাড়ি মতন। তো ওটাই ভেবে বেরিয়ে গেছিলাম প্রায় আমি বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় সবগুলো দেখছিলাম, কতগুলো মল টল নতুন নতুন হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের ঘরের পাশে দাদা বৌদিও আছে, তাহলে টেনশানই নেই বিরিয়ানির জন্যে। কিন্তু সত্যি বললি, এই দাদা বৌদির না বিরিয়ানিটা অত টেস্ট লাগে না, কেন সেটা বুঝতে পারি না। মানে ভালোই লাগে না। খেয়েছি, এরকম নাকি খাইনি বা ট্রাই করিনি, খেয়েছি কিন্তু ভাল লাগে না। তখনও আমাদের আরেকটা বিরিয়ানির দোকান আছে, সেটা হলো খড়গপুর স্টেশনে আশরাফি বিরিয়ানি। সত্যি মারাত্মক বিরিয়ানি বানায়। ওর বিরিয়ানিটা খেলে লাগবে মনটা তৃপ্ত হয়ে গেছে, না স্মেল না কিছু, খুবই ভালো। এই যে রাস্তার পথে হাঁটতে হাঁটতে ওইবারে যে দেখিয়েছিলাম মাতা পূজা, সেই মাতা পূজাটা শেষ হলো, আজকে লাস্ট হলো। তাই সব সকাল সকাল খোলা চলছে। তাই ভাবলাম একদিনে এত রৌনক আর একদিনে কিচ্ছু নেই। যাক, কিছু কাজের জন্য আসতে আসতে বেশ ভালোই সব কিছু দেখা হলো। আর এই যে মলটা দেখতে পাচ্ছেন, সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। এটা হলো জগন্নাথ মন্দির, আমাদের ঘরের পাশেই, বেশি দূরটাই নেই, স্টেশনের খুবই কাছে আর সামনাসামনি। এই যে তারপরেই বেরিয়ে আসলাম রাস্তার উদ্দেশ্যে, সব কিছু পেরিয়ে চলে যাচ্ছিলাম স্টেশন। যেহেতু আমি ওখান থেকে ট্রেন ধরবো, তারপরেই যেতে পারবো। আচ্ছা, বাবা ওখানে অলরেডি গিয়ে দাঁড়িয়ে আছে, কি করে যাব বলে। বাবা বলেছে চল আমি গিয়ে ছেড়ে দিব। আচ্ছা, আমার এইবারে বর্মশাই আসেনি, কেন আসেনি সেটা একটা পরের ভিডিওতে জানাবো। খুবই খারাপ একটা অভিজ্ঞতা, কিন্তু জানাতে তো হবেই। আপনারা সবাই পরিবার, তাই পরিবারকে জানানো খুব দরকারি। তারপরে আমি স্টেশনে এসে দেখলাম একটা হনুমানকে একটা মানুষ খাওয়াচ্ছে। আর বিশ্বাস করবেন, এই হনুমানটা এতই ক্যাজুয়ালি, এতই মিলসুক, কি বিশ্বাসই করতে পারবেন না। ওর হাত থেকে খাচ্ছে, ওর হাত থেকে আদর নিচ্ছে, সব কিছু চলছে। ভালোই দিনটা ওর কাটছিল। তার মধ্যে এই সাইডে কুকুরগুলো ওর উপরে ভোকাভুকি করছে, চিৎকার করছে। ও বেশ নিজের মতন আছে, আদর নিচ্ছে। এই যে মানুষের সাথে কি জানি কি আছে না আছে, বেশ ভালোই আদর নিচ্ছে, ভালোবাসা নিচ্ছে। করতে করতে আমার ট্রেন এসে গেল, আর আমি আমার ট্রেনের উদ্দেশ্যে বসে গেলাম। এবারে চলে যাব শ্বশুর